নমস্কার বন্ধুরা, বিশেষ কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ঘরোয়া চিকেন রেসিপি, চিকেন রসা। আসুন আমরা দেখে নিচ্ছি এর জন্য কি কি উপকরণ লাগছে। আমি মাংসটাকে ম্যারিনেট করব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, কিছু ভাজা গুঁড়ো মশলা, নুন, হলুদ, সর্ষের তেল, টমেটো পেস্ট, এবার সমস্ত উপকরণ দিয়ে আমরা মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে আমরা এবার ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এই মাংসটাকে আমরা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইটিকে আমরা সামান্য পরিমাণে গরম করে নিয়েছি। তারপর তাদের সাথে কিছু তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে আমরা দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে, পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা সামান্য লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে এবার আমরা লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে টমেটো পেস্ট। টমেটো দিয়ে আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। মাংসটাকে ঢেলে আমরা ভালো করে এটাকে নেড়ে নেব। সামান্য পরিমাণে টক দই অ্যাড করে দিচ্ছি। টক দইটাকে অ্যাড করে আমরা সেটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন সবকিছু মিক্স করার পরে মাংসের কালারটা কেমন চলে এসেছে এবং তার থেকে একটু জল ছাড়তে শুরু করেছে। তাই আমরা এখনই সামান্য আওয়াজে এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনাটাকে খুলছি এবং এবার দেখে নিতে পাচ্ছি আমরা মাংসের কালারটা কিভাবে এসছে। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে কাজু বাটা। এবার এটাকে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা পুরোপুরিভাবে হয়ে এসেছে। তেলটাও কীভাবে ছাড়ছে সেটা দেখে নিন, আর মাংসের কালারটাও কত সুন্দর এসেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবার পুরোপুরি মাংসটা আমাদের রেডি হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে আমরা গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। দেখে নিন আমাদের মাংসটাকে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সার্ভ করার জন্য কিছু মাংস তুলে নিয়েছি বাটিতে। এবার আমরা গার্নিশিংয়ের জন্য অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমাদের সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল চিকেন রসা রেসিপি। দেখে যতটা সুস্বাদু লাগছে খেতেও অতটা সুস্বাদু লাগবে। আশা করি আপনারা বাড়িতে একবার বানিয়ে খেলে আপনাদেরও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমাদের এই চিকেন রসা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, আর বেল আইকনটিকে টিপতে আপনারা ভুলবেন না।